আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সর্ষে ফুল আর চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো সর্ষে ফুলগুলোকে ভালো মতো বেছে একটা জায়গায় রেখে দিতে হবে। তারপরে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। সঙ্গে নিয়ে নেবো পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর অবশ্যই কাঁচা তেল। আর সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা আর নুন। চলুন তাহলে দেখা যাক কী করা হয় এবার তাহলে সর্ষে ফুলগুলোকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। যতটা সম্ভব জল ঝরানো যায় করতে হবে। তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াই নিয়ে কাঁচা তেল দিয়ে দিতে হবে। কাঁচা তেলটা একটু গরম করতে হবে। এখানে কাঁচা তেল দেওয়ার কারণ সর্ষে ফুলগুলোতে যে অল্প জল লেগেছিল গায়ে সেগুলোকে পুরোটা শুকিয়ে ফেলতে হবে। তো সর্ষে ফুলের সঙ্গে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা সর্ষের তেলে ভাজলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপরে সর্ষে ফুলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে যতটা সম্ভব জল শুকিয়ে নিতে হবে। তারপর অন্যদিকে সর্ষে ফুলগুলোকে ভালো করে জল শুকানো হয়ে গেলে মিক্সার জারে নিয়ে নিতে হবে। এরপরে মিক্সিং জারের বোলের মধ্যে আস্তে আস্তে নিয়ে নিতে হবে পোস্ত দিয়ে ভালো করে দেওয়ার পরে দিতে হবে কিছুটা সাদা সর্ষে, তারপরে দিতে হবে কিছুটা কালো সর্ষে। সাদা সর্ষে একটু বেশি পরিমাণে দিতে হবে। আর তারপরে কিন্তু সাদা সর্ষে কালো সর্ষের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে। এক্ষেত্রে সর্ষের যে তিতকুট ভাবটা সেটা কিন্তু নুনের দ্বারা কেটে যাবে। তারপরে কিন্তু কড়াইতে আবার পরিষ্কার করে তেল দিয়ে কিছুটা চিংড়ি মাছগুলো ভালো করে ভাজতে হবে। চিংড়ি মাছ এখানে একদম হালকা আঁচে ভাজতে হবে, যাতে চিংড়ি মাছগুলো বেশি ভাজা না হয়, হালকা ভাজতে হবে। অন্যদিকে মিক্সিং বলে কিন্তু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানাতে হবে। আমি কিন্তু এখানে চিংড়ি মাছগুলো একদম হালকা ভেজেছি, একদম ব্রাউন কিংবা কালচে লাল কিন্তু করা যাবে না। যাই হোক, এরপর একটা ভালো করে পেস্ট বানিয়ে টিফিন বক্সের মধ্যে পেস্টটা নিয়ে নেব। আর তাতে কিন্তু বেশ কিছুটা উষ্ণ গরম কুসুম কুসুম গরম জল কিন্তু দিয়ে দেবো, দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিতে হবে। এবারই হবে আসল কাজ, চিংড়ি মাছ দেওয়া। ব্যাস, চিংড়ি মাছ যেমন বলা তেমন কথা, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এরপরে কিন্তু এর উপরে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন নিয়ে দেবো, কারণ নুন হলুদটা আমি আগে অ্যাড করিনি। এটা পুরোটাই ভাপা হবে। তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে টিফিন বক্সটা কিন্তু আটকে দেবো। অন্যদিকে গ্যাসের মধ্যে জল কিন্তু ফোটাবো। সেই ফুটন্ত জলে একটা কিন্তু হালকা স্ট্যান্ড বসিয়ে তার উপর এই টিফিন বক্সটা ঢেকে দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণের জন্য কড়া দিয়ে একটা উপরে কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। ব্যাস, জল ফুটে উঠলে ভেতরে যখন স্টিম হয়ে যাবে, ভাপা হয়ে যাবে, গরম ধুয়ে উঠবে, ব্যাস রেডি সর্ষে ফুল দিয়ে চিংড়ি মাছের ভাপা গরম গরম ভাতে, দুর্দান্ত।